হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। তৃণমূলের কাছে এটি ছোট ঘটনা, এর থেকে বড় ঘটনা দেখেছি, মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। তৃণমূলের নেতামন্ত্রীরা তারা দায় ঝাড়তে ব্যস্ত, দায় চাপালেন বিজেপির উপরে। শুনুন তৃণমূলের নেতামন্ত্রীরা কি বলছেন। বাহিনী মোতায়েনটা বড় কথা নয়, কেন্দ্রীয় বাহিনী তো আসবে যখন প্রয়োজন হবে, সেটা বিজেপি মনে করে। আপনারা বলুন না, একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে। ঘটনা আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে। যে 3-4টে মিডিয়া আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে, এবং সেটাও নিন্দনীয়। এটাও আমি বলবো আপনাদের কাছে, যারা এটা করছেন দয়া করে বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্তে আপনারা অন্তত অংশ নেবেন না। ধন্যবাদ। যখন বিরোধী দল সম্পূর্ণভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যায় রাজনৈতিকভাবে, তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে, এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে, এবং এই ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে করেছে যাতে করে এখানে একটা অশান্তি তৈরি করা যায়, হিন্দু নিধন হয়, এবং সেই কার্ড খেলে যাতে রাজনীতি জিততে পারে। ওরা প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে জেতেনি, ওরা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে জেতেনি, ওরা উন্নয়নের কথা বলে জেতেনি। ওদের শেষ কার্ড হচ্ছে এই ধর্মের কার্ড। তাই জন্যে আজকে যে কোনো ঘটনা ঘটেছে, দুঃখের ঘটনা, তাদের উল্লসিত কিন্তু মনে মনে বিজেপি। তারা চাইছে এই মৃত্যু যদি আরও হতো, আরও ভালো হতো, তাহলে হিন্দু কার্ড খেতে ওদের সুবিধা হতো। আজকে আমাদের সংবিধান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন, দেশকে ভাগ করতে চাইছেন। এবং যত ঘটনা দেখছেন, এই ঘটনার মূলেই হচ্ছে শাসক দল বিজেপি। তারাই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।